দর্শক, এই মুহূর্তে শেরপুরের যে নির্বাচন চলছে সেখানে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, কেমন দেখছেন সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া এখন পর্যন্ত? হিমাদ্রি, আসলে আজ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী দুটি উপজেলার শেরপুর 3 আসন। এই শেরপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জামায়াত মনোনীত প্রার্থী এবং বাসদ মার্ক্সবাদী মনোনীত প্রার্থী, মোট 3 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। আসলে আমরা দেখেছি যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই খুব বেশি ভোটার উপস্থিতি আসলে আমরা বেশিরভাগ ভোট কেন্দ্রেই দেখতে পাইনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা আসতে শুরু করেছেন। তবে পুরুষ ভোটারের যেতে নারী ভোটারদের উপস্থিতি ভোট কেন্দ্রে আমরা বেশি দেখতে পেয়েছি। আসলে আমরা আজ সকাল 10টা পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুপাতে 11.31% এবং বেলা 12টা পর্যন্ত 16.32% ভোট ইতিমধ্যে গৃহীত হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা শ্রীবর্দী উপজেলাতে যখন দেখেছি তখন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান দুজনই আসলে তাদের নিজস্ব ভোট কেন্দ্রগুলোতে ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান শেষে জামায়াত মনোনীত প্রার্থী অভিযোগ করেছেন যে আসলে তার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। যদিও সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি অভিযোগ করেছেন। এখন পর্যন্ত আসলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্য আমরা পেয়েছি, এখন পর্যন্ত খুব বেশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই ভোট গ্রহণ শেষে আসলে বলা যাবে আসলে কার ভাগ্য নির্ধারণ হচ্ছে এই প্রায় 4,15,000 ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ ঝিনাইগাতি এবং শ্রীবর্দীর ভোট গ্রহণের সবশেষ খবর। ধন্যবাদ ইমরান।